এই যে এই যে এই যে এই যে দেখুন বানানো মুখোমুখি পড়বে পঞ্চামিকে মাঝে আসো হ্যাঁ? মাঝে আসো চাপে না না ফ্রিজে হালকা তো এই চল আয় কোথায় ঢুকছিস টেবিলে ঢুকছিস না বাবা আয় আয় যাও এবার নিয়ে যাও, এবার নিয়ে চলে যাও। আয় এই শর্ট মারি এই যে বউ মারলাম শর্ট আয় দে টাকা আয় দে বউ শর্ট মারছি তুই মার চলো একে শর্ট মারো হ্যাঁ একে শর্ট মারো পা দিয়ে মারো এইয়া চল আমি তো এই বিছানা ঢুকবো ছেলেকে স্নান করে খাইয়ে হাজব্যান্ডকে ডিউটি পাঠিয়ে তারপরে আমি নিজে খেতে বসছি। আমার খেতে বসতে বসতে প্রায় 2:45 হয়ে যায়। তো এই সব আজকে তো যেহেতু রবিবার সোমবার সেই জন্য, কালকে তো মঙ্গলবার নিরামিষ খাওয়া হবে। তো আমি আর বাবা খেতে বসে পড়েছি। খুবই হালকা করে গরমকালে খাই, কারণ প্রচুর গরম পড়ে গেছে। আর এই বছর গরমটা দেখছি যে সারাদিন যদি গরম পড়ে তাহলে বিকেলে দেখি বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। তো কালকে হয়নি, যেহেতু আমি পরের দিন ভয়েস দিচ্ছি সেজন্যই। তো খাচ্ছি খুব তাড়াতাড়ি করে, কারণ ছেলে ঘুমোচ্ছে না, ওকে ঘুম পাড়াতে হবে। ও যদি না ওর পিসিমণির কাছে ঘুমোয় তাহলে আমাকেই ঘুম পাড়াতে হবে। তো তার জন্যই তাড়াতাড়ি করে খাচ্ছি আমি আর বাবা। খেতে বসে আস্তে আস্তে আমার একটু খাওয়া অভ্যেস, কিন্তু যতদিন ছেলে হয়েছে তারপরে একটুখানি তাড়াতাড়ি করেছি। আমি তাড়াতাড়ি খুব একটা করতে পারি না, তাও চেষ্টা করি। তো চলো খেয়ে নিই, তারপরে আবার ছেলেকে নিয়েই আবার ভিডিওতে আসবো। কালকের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কিভাবে মেথি আর কালো জিরে আমি ভিজিয়ে রেখেছি। তো সেটাই আজকে আমি ভিডিও করছি। কালকে তো ভিজিয়ে রেখেছি সেজন্য হলো না। তো এই বাটি আর ছাকনাতে করে আমি জলটা ভালো করে ছেঁকে তারপরে এই স্প্রে বটলে ভরে রাখলাম। এটা হচ্ছে আমার গোলাপ জলের বোতল। আর এই তেলটা দিতে হবে, 1 চামচের মতো তেল দিতে হবে। আবার অনেক সময় ভিটামিন ই ক্যাপসুলও দেওয়া যায়, তো আমি ওই ক্যাপসুল দেবো না, 1 চামচ আন্দাজ করে আমি এই মাথার তেলটা দিচ্ছি। তো এই তেলটা দিয়ে ভালো করে, কিন্তু তেলটা ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে, যাতে মেথি আর কালো জিরের জলের সাথে তেলটা ভালো করে মিশে যায়। তো মাথায় যেরকম তেল লাগাও, নারকেল তেল বা আরও অনেক কিছু যে তেল থাকে সেই তেলগুলো লাগিয়ে তারপরে কিন্তু এই তেল আর এই জলের সাথে মিশিয়ে ভালো করে মাথাতে লাগাতে হবে। তো দেখা যাক কীরকম কাজ হয়। আমরা তো জানি মেথি খুব ভালো চুলের জন্য, কালো জিরেও ভীষণ ভালো চুলের জন্য। আর এই যে কালো জিরে আর মেথিটা যেটা আমি রাখলাম সাইডে, এটা যদি ভালো করে মাথাতে পেস্ট করে মাথায় লাগানো যায় আরও ভালো। তো দেখো এখানে আমি তোমাদেরকে দেখানোর জন্য আমি ভিডিও করছি, কারণ আমার এটা ভিডিওটা অফ করে ভালো করে লাগাতে হবে। চুলটা ভালো করে সাইডে স্ক্যাল্পে কিন্তু দিতে হবে, মাঝ বরাবর চিরুন দিয়ে করে লাগাতে হবে। তো আমি ভিডিও অফ করে ভালো করে চুলটা লাগিয়ে নেব। তো আমরা যেরকম তেল স্ক্যাল্পে লাগাই সেরকম করেই লাগাতে হবে। তো এরকম করে লাগিয়ে দেখি টোটাল 7 দিন একটু দেখি কীরকম ফল পাই না পাই। এই দেখো ছেলে আমার বিরক্ত করতে চলে আসলো, মা কি করছে ও দেখার জন্য চলে আসলো। এরপর আমাকে তো ক্যামেরা অফ করতেই হবে। ঈশানকে আমি বন্ধ করে রেখে দিয়েছি, এখন হচ্ছে দুপুরবেলা। তো বাজে হচ্ছে 4:20। তো এই কারণেই আমি বন্ধ করে ওকে রেখেছি। ও পিসিমণি আর দাদু এই সময় না দুপুরবেলাতে রেস্ট নেয়। তো ওনারা অসুস্থ, একটু তো রেস্ট নেওয়া দরকার। দুপুরবেলাতে সবারই ঘুম পায়। তো যে কারণে আমি ওকে দুপুরবেলাটা অন্তত যেতে দিই না। সন্ধেবেলা সকালবেলা থাকে, কিন্তু আমি ওকে দুপুরবেলাটা যেতে দিই না। আর আরেকটা দেখো, ও শুধু খালি বোতল নিয়ে আছে। খালি বোতল আমি বোতলটা ফুটিয়ে পরে ব্রাশ দিয়ে ক্লিন করে রাখলাম। তারপরে একটা কীরকম একটা মানে বোতলটা ধোয়ার পর দেখবে একটুখানি সাদা সাদা লাগে। তো ওই সাদাটা ভেবেছে মা বোতলে দুধ করে রেখেছে, তো ও খাবে। কিন্তু এখন ওকে দুধ দেবো না, ও যেহেতু দুপুরবেলাতে খেয়েছে সে কারণে ওকে আর এখন দুধ দেবো না। তো ও সেরকম বোতলে এখন আর দুধ খায় না। বাবা বোতলটা তুমি ওরকম কেন করছো? দাও বোতলটা দাও, বোতলটা তো নোংরা হচ্ছে, আমি এই মাত্র পরিষ্কার করে রাখলাম।
কি ধরেছো হাতে? কি ওটা? ওটা কি? কি করছো তুমি? দুষ্টুমি কেন করছো? তাকাও আমার দিকে। এই যে, এই সোনা, ও বাবা সোনা, তুমি দুষ্টুমি কেন করছো বলো? আসলে ছেলের খাওয়ানোর পর না ওর ঠিকঠাক ঘুমটা হয়ে গেছে, প্রায় 3-2.5 ঘন্টার মতো ঘুমিয়েছে। তো যাই হোক, আমার ছেলে একটুখানি খেলুক, মজা পাক, আনন্দ পাক। এই বেলায় এটাই তো ছোট, তারপরে তো স্কুলে ভর্তি হয়ে যাবে, আর তখন আর হবে না। ছোট দিনকে ধরে বসো, আমি দিচ্ছি তো। আমার ছেলে না ভীষণ তরমুজ খেতে ভালোবাসে। তরমুজ, আঙুর, ফল মোটামুটি আমার ছেলে খেতে ভালোবাসে। আমার ছেলের একটাই অসুবিধে, সেটা হচ্ছে ভাত খেতে খুব একটা মানে বসে বসে ধৈর্য ধরে যে খাবে সেই জিনিসটা আমার ছেলের মধ্যে নেই। কিন্তু এমনি ফল সবটাই মোটামুটি খায়। এত শান্ত হয়ে বসে যদি ও ভাত খেত তাহলে তো আমার ভালোই হতো, কিন্তু ও চুপচাপ শান্ত হয়ে বসে ভাত খায় না। না, একটু একটু করে দিই। নাও, কোলে নাও, তুমি তো কোলে নিয়ে খেলো। নাও, সমস্ত টেডি, তারপরে ছোটা ভীম, গণেশ, সবকিছুই ওর কাছে সবসময় ও খেলে। বাবা হাত দেবে না, আমি তো খাইয়ে দিচ্ছি। বাবা হাত দেবে না। কি হয়েছে বলো? হাত কেন দেবে? আমি তো খাইয়ে দিচ্ছি। আর বলে দাও মামা মিমিদেরকে যে আমি না এখন তরমুজ খাচ্ছি, জানো তোমরা? হ্যাঁ, ওর ভাত খাওয়া মোটামুটি 2:30টার সময় হয়ে গেছে, এখন বাজে 4:30। তো একটুখানি তরমুজ দিচ্ছি। আজকে ছেলে অড টাইমে ঘুমিয়ে গেছিলো বলে আমাদেরও খেতে খুবই লেট হয়ে গেছে। আমি আর দিদিভাই, মানে আমার হাজব্যান্ডের দিদি, প্রায় 12টা বাজে। দেখো, 12টার সময় আমরা খেতে বসেছি, তাই খুবই অল্প আমরা দুজনা খেতে বসেছি। আমি যে ভাত পুরোটা খেয়েছি তাও না, খুবই অল্প খেয়ে উঠে গেছি, কারণ রাত্রিবেলা হয়ে গেলে আমি 11টার পরে আর কিন্তু খাই না, খেতে আমার ইচ্ছে করে না। তো কি করা যায়? যাই হোক, আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে না লেগেছে প্লিজ অবশ্যই জানাবে, আর অবশ্যই তোমাদের ঈশানকে তোমাদের কেমন লাগে জানিও। টাটা, আজকের মতো টাটা, সবাই ভালো থাকবে।